সত্যি কি মমতার হাতে যাচ্ছে ইন্ডিয়া জোটের রাশ? মমতাকে বিরোধী মঞ্চে নেতৃত্ব চান লালু প্রসাদও। কংগ্রেসকে কোণঠাসা করার কোনো চিত্রনাট্য? ইন্ডিয়া জোটের রাশকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই জল্পনায় এবার তেজি হচ্ছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই দাবি করল ইন্ডিয়া জোটের একাংশ। হরিয়ানা মহারাষ্ট্র ভোটের পর কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সরব হয়েছিল সমাজবাদী পার্টি। রাজ্যের 6 বিধানসভা আসনে তৃণমূলের জয়ের পর ইন্ডিয়া জোটের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার ব্যাপারে সওয়াল করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গে কিছুই নেই। অন্যান্য রাজনৈতিক দল যখন পিছিয়ে পড়ছে তখন ইগো ছেড়ে দিয়ে বিরোধী দলগুলো জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনা উচিত। বিরোধীদের কাছে আপিল করব, মমতাকে মেনে নিন। জোটের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে রাজি অখিলেশের দল। জাতীয় রাজনীতিতে এই জল্পনা প্রথম নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী জাতীয় রাজনীতিতে কেউ নেই। অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের মুখ্যমন্ত্রী, বহুবারের সাংসদ থেকেছেন। গ্রহণযোগ্যতার দিক থেকে অন্যান্য অনেকের দিক থেকে অনেকটা এগিয়ে। তেজস্বী যাদব বা অখিলেশ যাদবের মতো নেতা মমতার খুব কাছের মানুষ। ইন্ডিয়া জোটের রাশ নিয়ে একমত প্রকাশ করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এবার মমতার হয়ে ব্যাট করলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। সংবাদ মাধ্যমের সামনে লালু বলেছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব। মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের নেত্রী করা উচিত, আর তাতে কংগ্রেসের আপত্তির কোনো মানে নেই। একই সঙ্গে তার দাবি 2025 সালে বিহারে আরজেডি আবার সরকার গড়বে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী মঞ্চ ইন্ডিয়ার নেতা করার লালুর দাবি যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কারণ লোকসভা নির্বাচনের আগে লালু এবং রাহুলের মধ্যে ভালো সম্পর্ক দেখা গিয়েছিল। নিজের হাতে তাকে মাটন খাওয়াতে দেখা গিয়েছিল। কংগ্রেসের বক্তব্য, বিহারের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসকে বাদ দিয়ে নিজেদের হাতে টিকিট বন্টন সহ বেশি কোটা নিয়ন্ত্রণ রাখতে চায় লালুর দল। তাই কংগ্রেসকে চাপে ফেলতে আজ আরজেডি প্রধানের মমতা বন্দনা। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া মঞ্চের নেতৃত্ব দিলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মী হিসেবে তাতে কোনো ছুটমার্ক নেই। তবে তৃণমূল শুধু ভোটের সময় বিজেপির বিরুদ্ধে কথা বলে, কংগ্রেস গোটা বছর লড়াই করে। তৃণমূলের অবশ্য ব্যাখ্যা, মহারাষ্ট্রে নির্বাচনের ফলাফলের পর শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের দল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। মমতার জাতীয় এবং রাজ্য স্তরে বিপুল অভিজ্ঞতার পাশাপাশি তার একটা সুবিধা হলো, মমতা বিহার হোক বা মহারাষ্ট্র অথবা অন্ধ্রপ্রদেশ কোনো আঞ্চলিক দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন না। তিনি তাই পক্ষপাতহীনভাবে চালকের আসনে বসতে পারবেন।